আমি অভিক। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের হুগলি জেলার এমন এক মন্দিরে, যে মন্দিরে দেবীর নাম একজন মানুষের নামে হয়েছিল, হংসেশ্বরী মন্দিরে। দেব সমস্ত রকম তথ্য, কিভাবে যাবেন, পুজোর সময় কি, ভোগ প্রসাদ কিভাবে পাবেন, আরো অনেক কিছু থাকবে। পাঁচতলা এই মন্দিরের স্থাপত্য মানবদেহের 5টা অংশ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, নমস্কার। ট্রাভেল ডেস্টিনেশন সহিত অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি এমন এক মন্দিরে, মন্দিরের নামকরণ হয়েছিল কিন্তু একজন মানুষের নামে, হংসেশ্বরী মন্দিরে। রাজা রামেশ্বর রায়ের পৌত্র ছিলেন হচ্ছে গোবিন্দদেব, আর তার স্ত্রী ছিলেন হচ্ছে রানী হংসেশ্বরী। সেই রানী হংসেশ্বরী দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন গোবিন্দদেব মারা যাওয়ার 3 মাস পর, এবং সেই পুত্রেরই নাম হচ্ছে রাজা নৃসিংহদেব। এই নৃসিংহদেবী কিন্তু হচ্ছেন এই হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা। রাজা নৃসিংহদেবের মৃত্যুর পর এই জায়গার উত্তরাধিকার নিয়ে টালমাটাল অবস্থায় আলিবর্দী খাঁ জায়গাটি তার অধীনে নিয়ে নেন। পরে নৃসিংহদেব বড় হয়ে ইংরেজদের কাছে বহু অনুনয় বিনয়ের পর এই জায়গার জমিদারিত্ব পান। নৃসিংহদেব পরবর্তীকালে কাশী গিয়ে তন্ত্র সাধনায় প্রসিদ্ধি লাভ করেন এবং এখানে ফিরে এসে হংসেশ্বরী মন্দির স্থাপনে ব্রতী হন। 1799 সালে তিনি এই মন্দিরের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু পরবর্তীকালে তিনি হংসেশ্বরী মন্দিরের কাজ অসমাপ্ত রেখেই 1802 সালে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর মন্দিরের কাজ তখন দ্বিতলা অবধি হয়েছিল, মানে দোতলা অবধি মন্দিরটা হয়েছিল। পরবর্তীকালে সেই স্ট্রাকচারকে ফলো করে ওনার দ্বিতীয় পত্নী রানী শঙ্করী তিনি কিন্তু এই মন্দির সমাপ্ত করেন 1814 সালে। এই মন্দিরের যে স্থাপত্য তা তান্ত্রিক সৎচক্রভেদে মানুষের শরীরের যা গঠন সেটাকে ইন্ডিকেট করে। 5তলা এই মন্দিরের স্থাপত্য মানবদেহের 5টা অংশ, বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুষুম্না, এই 5টা অংশকে কিন্তু ইন্ডিকেট করে। হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে রাজা রামেশ্বর দত্তের প্রতিষ্ঠিত অনন্ত বাসুদেব মন্দির। 1679 সালে এই মন্দিরের নির্মাণ হয়। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত, চূড়াটি অষ্টভুজাকার এবং 4 চালা বিশিষ্ট। মন্দিরটির দৈর্ঘ্যে 35 ফুট 8 ইঞ্চি এবং প্রস্থে 32 ফুট 4 ইঞ্চি। এবারে প্রশ্ন, এই মন্দিরে কি করে পৌঁছাবেন? হাওড়া বা শিয়ালদহ থেকে যে কোনোভাবে আপনি কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে পৌঁছাবেন। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বাইরে বেরোলে সেখান থেকে টোটো করে কিন্তু আপনি হংসেশ্বরী মন্দিরে পৌঁছাতে পারেন। আমরা একটু অফবিটভাবে ট্রাই করেছিলাম, যে কারণে আমরা আমাদের বাড়ি বালি থেকে প্রথমে ট্রেনে ব্যান্ডেল এসেছিলাম। কিন্তু ব্যান্ডেল থেকে কিভাবে এসেছি, ব্যান্ডেল থেকে আমরা ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়েছি, সেখান থেকে অটো ধরেছি, ধরে প্রথমে আমরা পৌঁছেছি ব্যান্ডেল মোড়ে। এক্ষেত্রে আমাদের দুজনের ভাড়া পড়েছে অটো ভাড়া 20 টাকা। ব্যান্ডেল মোড় থেকে আমরা আবার টোটো ধরেছিলাম, সেখান থেকে চেঞ্জ করে মিঠাপুকুর মোড়ে এসেছিলাম। এক্ষেত্রে আমাদের টোটো ভাড়া পড়েছিল 20 টাকা করে মাথা পিছু। আর তারপর হচ্ছে মিঠাপুকুর মোড় থেকে হংসেশ্বরী মন্দির, এক্ষেত্রে আমাদের টোটো ভাড়া পড়েছে মাথা পিছু 20 টাকা করে আবার। আর রিজার্ভ যদি আপনারা করতে যান তাহলে সেক্ষেত্রে ব্যান্ডেল থেকে ডাইরেক্ট রিজার্ভ করলে 150 টাকা গাড়ি ভাড়া নেয়। কিন্তু তার থেকে আমি বলবো এইভাবে ট্রাই না করে ডাইরেক্ট বাঁশবেড়িয়া স্টেশনে আসুন। বাঁশবেড়িয়া স্টেশন থেকে অটো ধরে বা টোটো ধরে আপনি এখানে পৌঁছাবেন, এটাই কিন্তু বেস্ট রুট। এবারে চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। হংসেশ্বরী মন্দির সকাল 9টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। মন্দিরের চারদিকে মহাদেবের মূর্তি অধিষ্ঠিত আছে।
আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর সবার মাঝখানে অধিষ্ঠিত দেবী হংসেশ্বরী মূর্তি, যা দক্ষিণাকালীর একটি রূপ। এই মন্দিরে দক্ষিণাকালী রূপে মা বছরের 364 দিন পূজিত হন। দেবী এখানে দ্বাদশতল পদ্মের উপর এক পা মুড়ে অবস্থান করছেন। বেদী এবং মহাকাল মূর্তিটি পাথরের এবং দেবী মূর্তি নিম কাঠের। দীপান্বিতা অমাবস্যার রাতে দেবীর এলোকেশী রূপ এবং ওই দিনই তন্ত্রমতে দেবীর পূজা অর্চনা হয়। এই মন্দিরে কিন্তু আপনারা চাইলে দুপুরবেলা ভোগ প্রসাদ পেতেই পারেন। ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 50 টাকা করে মাথা পিছু। দুপুর 12:30টার সময় মন্দির বন্ধ হয়, আপনাদের মোটামুটি 11টার মধ্যে এসে ভোগ প্রসাদের কুপন কেটে নিতে হবে। স্থানীয়দের মুখে শোনা যায় এই মন্দির তৈরির পাথর এসেছিল চুনার থেকে, আর মন্দির তৈরির শিল্পীরা এসেছিলেন রাজস্থানের জয়পুর থেকে। হংসেশ্বরী মন্দিরের এক অনন্য স্থাপত্য আছে, যা এই অঞ্চলের অন্যান্য সকল মন্দিরের থেকে আলাদা। মন্দিরে 13টি মিনার বা রত্ন আছে, যার প্রতিটি একটি প্রস্ফুটিত পদ্মকুড়ির মতো নির্মিত। মন্দিরে প্রবেশের আগে আপনি এখানে অনেকগুলো ডালার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি চাইলে পূজার সামগ্রী অবশ্যই নিয়ে নিতে পারেন। হংসেশ্বরী মন্দির থেকে ভোগ প্রসাদ নিয়ে, যেহেতু ট্রেনের সময় হয়ে এসছে, সেহেতু ভোগ প্রসাদ পার্সেল নিয়ে কিন্তু আমরা এবার বাড়ি ফেরার পথ ধরছি। বাঁশবেড়িয়া স্টেশনে বসে হংসেশ্বরী মন্দির থেকে আনা ভোগ প্রসাদটা খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো তাই। আর এখানে ভোগ প্রসাদে কিন্তু দেখলাম খিচুড়ি, এঁচোড়ের তরকারি, এঁচোড় দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, আর নেক্সট হচ্ছে চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা দিয়েছিল। তবে একটা কথা বলার আছে, যেভাবে পার্সেল করেছিল সেই পার্সেলের সিস্টেমটা কিন্তু খুব একটা ভালো না, যে কারণে আপনি যদি ক্যারি করে নিয়ে খেতে চান তাহলে কিন্তু পুরো সেই খিচুড়ি প্লাস্টিকে মাখামাখি হয়ে যাবে। এই একটা ব্যাপার, এই ব্যাপারে একটু সতর্ক হলে ভালো হয়। আর আমাদের ট্রেনও ঢোকার সময় হয়ে গেছে। ব্লগটা এবারে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।